ঠিক কবে বেরিয়েছি হায়দ্রাবাদ থেকে, 5 দিন হয়ে গেল। পথে পেরিয়ে গেছি ফরাসপালের জঙ্গল, কালাহান্ডির জঙ্গল, সারান্ডার জঙ্গল। আজ বেরোলাম চাইবাসা থেকে, কাকড়াঝোড় হয়ে আজ পৌঁছবো কলকাতা। শক্তির শহর থেকে চললুম, গান লেগে গেছে, কোনটা কিছু এটা লাগেনি। তোমার বেল্ট লাগেনি। শক্তির শহর থেকে বেরিয়ে চললুম, তেল নিতে হবে উচিত। তুই বলিস সুরজিতের গলা, এর অনেকদিন পরে একটা এই পুজো একটা হেভি হিট করলো গান, জানো শুনেছো গানটা? গোবিন্দ দাঁত মাঝে না, হ্যাঁ শুনিনি। সব গুলিগুলো দেখেছো? হ্যাঁ, পার্কটা করা ছিল গাড়িটা একটা পুরো ইয়ের মধ্যে, আবর্জনার মধ্যে। যাই হোক, চাইবাসা একটা ছবি তুলতে হবে আরণ্যক চাইবাসায় দাঁড়িয়েও। জঙ্গল জঙ্গল ভাব আসবে, আশা করা যায় বেরিয়ে গেলেই আসবে। সিজে জঙ্গলের রাস্তায় এসেছি তো। শক্তির চাইবাসা, অবনীশ বাড়ি। এখানে মেঘ গাভীর মতো চলে। হ্যাঁ, শহরের মধ্যে আবার চাষও হয়, মাঝে মধ্যে চাষ। ব্রিজ ক্রস করি, দিয়ে এগিয়ে যাই। আমাদের আপাতত গন্তব্য হচ্ছে কাকড়াঝোড়ের দিকে। আমাদের কি করছি ভগবানই জানে। বাড়িও নিশ্চয়ই আমি আজকেই পৌঁছাবো, কিন্তু কখন সেটা আমি ঠিক জানি না। আমার বিশ্বাস আমি পৌঁছাবোই, মানে বিশ্বাস যখন আছে আমি জানি আমি পৌঁছাবো। তাহলে রুটটা এনজয় করতে পারবো। ওই সব এনজয় করবো। 9টা-11টা খেলা খেলতে গেলে আবার চাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না, সব এনজয় হবে। মধ্যবিত্তের সংসার। আমি তো আর পোয়েট নই, তুমি সংসার তো মধ্যবিত্তেরই হয়, তো উচ্চবিত্ত নিম্নবিত্তের সংসার হয় না। আমি মেপে ঝুপে যতটা পারি আর কি। সবসময় নুন আনতে পান্তা ফুরোবে, তার মধ্যেই চুষে নেবো পৃথিবীকে। পৃথিবীকে চুষতে হবে যে কদিন আছি। সকালবেলা মুখ দেখানোটা দেখিয়ে দিই। গুড মর্নিং। মঞ্জুজিতের গান ছিল, সবই আমার সকালবেলা খিদে, বিকেলবেলা যাবে হারিয়ে। আহা, ফেরা হয়নি আমার ঘর। হ্যাঁ, হোমওয়ার্ড বাউন্ড। এখন সোজা পাহাড়ের দিকে এগোচ্ছি। এটা কি পাহাড়? এসব কি ডিমনা ফিমনা ওইগুলো? ওই ল্যাবড়াবড়ু টাইপের কিছু না, ডিমনা অনেক দূর। না ওই কি যেন কি পাহাড় ওখানে একটা আছে, ভালো পাহাড়। না না, ভালো তো পুরুলিয়ায় পড়বে। না না, যেটাতে যোগে যায় গো, দলমা। দলমা তো অনেক দূর। আচ্ছা, তোমার টাটা তো 52 কিলোমিটার দেখালো। হ্যাঁ তাও ঠিক। না ওইরকম হয়ে যাচ্ছে আর কি। আমাদের অফিসে একটা ছেলে ছিল, একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি, ইমিডিয়েট আসবো দলমা। কি একটা গাছে ফাঁচে ঘর আছে, ট্রি হাউস টাইপের। প্রচুর ধুলো আছে কিন্তু, ফলে গাছের পাতাগুলো দেখো সবুজ ব্যাপারটাই নেই। ওই গাছটার পাতা দেখতে পাচ্ছে, উপর দিকে তাকাও তখন সবুজ পাবে। বাসটা চেয়ার দেখেছো? উফ, এখন আমরা ক্রস করছি একটা জায়গা, এখানে একটা মন্দির আছে, বেশ ইন্টারেস্টিং। দাঁড়ালে হতো কিন্তু একটা ব্যাপারটা, জমাটি ব্যাপার ছিল ওখানে। ইন্টারেস্টিং মন্দির আছে। চলো আগে পাবো, জঙ্গল আছে, ঠিক আছে। ডিগ্রি মোড় এইখানটা থেকে রাস্তাটা বাইফার্কেট হয়। এখান থেকে একটা ডান দিকে রাস্তা চলে গেলে পাহাড়ের পাশ দিয়ে রামশেদপুরের দিকে, আমরা চললাম সোজা ঘাটশিলার দিকে। এইখানটায় রাস্তাটা প্রথম আমি চাইবাসাতে গাছের মধ্যে একটা বেশ ভালো ফিল আসছে। এর আগে অবধি না রাস্তাটা কিরকম একটা অদ্ভুত বদখত টাইপের। বদখত না, মানে রাস্তার কোয়ালিটি খারাপ না, আবার খুব ভয়ানক ভালোও না। মানে না দেয় একটা হাইওয়ে প্লেস, আর না দেয় একটা জঙ্গলের থ্রিল।
এটা হচ্ছে একটা মেজর চ্যালেঞ্জ জীবনের। তো এখন ফিল্ডটা আসছে একটুখানি। আমরা গালুডি ব্যারাজ ক্রস করছি সুবর্ণরেখায়। আমরা ডেফিনেটলি এখানে একটু দাঁড়াবো। একটা কাজ করবো কৌশিক, এটার ওপরে গাড়ি রাখা যাবে না, ওই কেন রাখা যাবে না এটা ব্লক হয়ে যাবে, ওইখানটা দেখে হেঁটে চলে আসবো, তো বেটার হবে। বদলে গেছে জায়গাটা। ওপর দিয়ে কি একটা ব্রিজ টাইপের ব্যাপার আছে। সুবর্ণরেখা। তো আমরা ছবি তুলি, কৌশিক একটু বিপদের দিকে এগোবে মনে হচ্ছে। নমস্তে। ও ওরা এই ধরতে গিয়েছে, তুমি এখন ডিস্টার্ব করলেও পাত্তা দিত না, লরি ধরার চক্কর হয়েছিল। কারো চলতেন না ঠিক আছে কাকা হেভি কাকা। সুবর্ণরেখা। সুবর্ণরেখা ব্যারেজ, জলটা কালো প্রায়। একটা যাত্রার ইন্টারেস্টিং পোস্টার পাওয়া গেছে সুবর্ণরেখার মোড়ে, এবং দুজন নায়কের নাম হচ্ছে কালা চাঁদ এবং বাঁকা চাঁদ। অর্কেস্ট্রা গ্র্যাজ। গঙ্গা তুমি বলছো কেন? আমার হেভি ঝাঁট চলেছে। এই দেখো চাঁড়িয়ে নিবে। তুমি কেন মুসলিম বললে না? তুমি বলছো না আমার ঝাঁট চলেছে, হেভি ঝাঁট চলেছে বানা, দাও দাও করে ঝাঁট চলেছে। এক রাজ্যে থাকি কেন বানা হিন্দু কেন মুসলিম বানা, এটা কি বিরাট ব্যাপার বানা। মাথা খারাপ হয়ে গেছে। এই সকালে তোমরা কিছু বলো তো ওকে, আর কি বলবে? বলো না, দাও না খিস্তি কেউ দাও। না না দাদা ঠিক আছে, দাদা একদম পুরো চাঙ্গা আছে একদম। চাঙ্গা কি এই চাঙ্গা গাড়ি চালানো যায় এভাবে? এই যে খাই করে পুরো চাঙ্গা আছে দাদা। গ্রহণযোগ্য হ্যাঁ কি টনিক কম খেতে বলো তো, ভালো করে টনিক কম খেতে বলো। টনিকটা কম লেও, টনিকটা। টনিক কি বেশি হচ্ছে? প্রচুর বেশি হচ্ছে। ঠাকুমা বসে আছে দাওয়ায়। অদ্ভুত সুন্দর গ্রাম, গাড়ির গায়ে রং। সুন্দর বলতে বাড়ির গায়ে রং। আমরা কাকড়াঝোড় অ্যাপ্রোচ করছি। বাজে গ্রাম, বড় বড় বাড়ি। In 200 meters, turn right to stay on Shidahullam Road. এই শিলাহুলা রোডটা কি বলবো? ওহ ডিজাইন দেখো। Take the next right to stay on Shidahullam Road. চরিত্র তো রঙে নেই, চরিত্র মানুষের মধ্যে আছে। হবে তো জানি রং আছে, লুঙ্গিটা বাঁধতে পারছি না। গ্রাম থেকে বেরিয়ে এসছি। Take the next right. রাইট কোথায় রে ভাই? রাইটে কোনো রাস্তাই নেই। রাস্তা এলে তো রাইটে যাবো। Continue for 1.5 kilometers. চলে এসছি প্রায়। হ্যাঁ গাড়ি কি যায়? আবার খড় দেখে চাপ। হ্যাঁ পুরো রাস্তা যদি খড় বেশি লাগে তাহলে এটা গাড়ি যাওয়ার রাস্তা কি নিশ্চিত? ছোট্ট ছোট পুচকি পুচকি। দাঁড়াও এখানে। এখানে এখন গৃহস্থ পরিবার আছে, এখানে তোমাকে দাঁড় করানো যাবে না। কেন? আমার তুমি ভাবতে পারছো না। স্কুলে যাও? কোন ক্লাস? 8। 2 বছর পর মাধ্যমিক। পড়াশোনা করো? ও মাধ্যমিক যাবে না। হ্যাঁ কনফার্ম। ও মাধ্যমিক অবধি পড়তে ভালো লাগে? ভালো লাগে না? খেলতে ভালো লাগে না পড়তে ভালো লাগে? খেলতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। কোন কি খেলা খেলতে ভালো লাগে? কি খাচ্ছ দাদা? মুড়ি মেখে আছে। সবুতরা বাবু বউ চাপ নিয়ে নিয়ে এলো ব্যাপারটা।
কাঁকড়াঝোড় গেস্ট হাউসের কাছে। বড় বড় গাছ। সব গ্রাম, কাঁকড়াঝোড়ের গ্রাম, জঙ্গল মহলের গ্রাম। 11 আগে মানে পুরো কিষানজির এরিয়া। মাতারাই গেল গোপী কাকা। তো কাঁকড়াঝোড় থেকে বেরিয়ে গেলাম। কাঁকড়াঝোড় থেকে বেরিয়ে গিয়ে আমরা চলেছি আপাতত বেলপাহাড়ির দিকে। সামনে শত্রুপক্ষ সাজিয়ে রেখেছে খড়, বিছিয়ে রেখেছে। শত্রুপক্ষ নাকি বিছিয়ে রেখেছে। জায়গা নেই গো, জায়গা নেই। একজন কোন রকমে হতে পারে। একজনই তো যাবো। একজন যাবে? হ্যাঁ একটুখানি আসো এদিক দিয়ে, বাদিক দিয়ে এসো, বাদিক দিয়ে আসো। যাচ্ছি যাচ্ছি। দাঁড়াও, খোলো খোলো খোলো। এটাকে একটু তুলতে হবে তোমার পাশে। হ্যাঁ আসছি কোথা থেকে বলো তো? আসলে এত মাল হয়ে গেছে না, সেটাই তো সমস্যা। এটা কি মাল গো? কিছু মাল নেই, আমার জামা কাপড় এই তাই সংসার আর কি। ঠিক আছে চলো। তাহলে এখন কোথায় যাবে? কলকাতা যাবো। হ্যাঁ কলকাতা যাবো। কলকাতা যাবো। একটু এখানে ভাবছিলাম খাবার দাবার পাবো, খাবার দাবার তো পেলাম না কিছু। আচ্ছা বেলপাহাড়িতে ভালো হোটেলে খাওয়া যাবে। টাইম হয়ে গেছে, এখন কি পাবো কিছু? কাঁচা লঙ্কা আছে বলে। হ্যাঁ কাঁচা লঙ্কা আছে, ঠিকই বলেছেন। পাউডি ঘুগনি পাওয়া গেলেই হবে আমার। কাঁচা লঙ্কা আছে, দেখাবো হোটেলটা। চাপ নেই বলছো? কাকা তুমি এদিকে থাকো, মানে এই গ্রামে থাকো? না আমার আমলাসোলা বাড়ি, আমি একটু বেলপাহাড়ি দিয়ে যাবো। আমলাসোলে বাড়ি তোমার? হ্যাঁ আমলাসোলা বাড়ি। আমলাসোলে তো এখন বিখ্যাত জায়গা, বিখ্যাত জায়গা। হোটেল হয়েছে না গো? হ্যাঁ লজ হয়েছে। আগে আমলাসোলে সে নিয়ে কত খবর হতো আগে, আমরা যখন ছোট ছিলাম। Take the next left. সেই আমলাসোলে এখন 5-7টা হোমস্টে হয়ে গেছে। 5-7টা হোমস্টে হয়েছে? মানে টোটাল কাঁকড়াঝোড় আমলাসোল করে টোটাল 12টা না 14টা এরকম হবে। আমলাসোলা কাঁকড়াঝোড়ে 12-14টা হয়েছে? হ্যাঁ হোমস্টে হয়েছে। আচ্ছা কত লোক কাজ করে ওখানে? তাই ধরুন Continue for 7 kilometers. এই ম্যানেজার আছে, রান্না বান্নার কাজে আছে, ধরে নিন একটা হোমস্টে না কম করে 10 থেকে 15 10-15 জন কাজ করে। তাহলে গ্রামের সরকারি কাজ কম বেশি হয়ে যায়, তাই না? হ্যাঁ তো ভালো ব্যাপার। তো খড় বিছিয়ে রেখেছে না? এইগুলা ওই আমার কুকড়া তো- ধানগুলো না, কুকড়া ধানগুলো। হ্যাঁ এটা চালে দেবে তো। ওইগুলা এখানে ফেটে দিলে কি হবে, গাড়ি চালকরা হ্যাঁ। অনেকে চালাচ্ছে না, হ্যাঁ। ওগুলো মানে পড়ে যাবে ধানটা। ও আমার গাড়ি চালালে ওর সুবিধা হবে? হ্যাঁ আমি তো এতক্ষণ ভাবছি আমার গাড়ি চালালে ওটা খারাপ হয়ে যাবে। ধরবে তো মালটা। কি হবে না। ও পুরনো থিওরি। আমি তো জানতাম না, তো কাউকে একটা বলতে হবে আমাকে। মানে চাষিদের ব্যাপক বুদ্ধি। আমি ভাবছি যে মালটা আমি চালিয়ে গেলে চেপটে যাবে, মানে ভেঙে যাবে আর কি। কি মনে হচ্ছে যাবো না কিছু হবে না। এইটু। শোনো হুম পিয়া হওয়া আদমি হ্যাঁ। মানে আমার ভাই বাবা আমার বিরাট ব্যক্তিত্ব নিচ্ছে তো। প্রথমত প্রাইমারি স্কুলের টিচার করে হুম হুম ওই তুমি কলকাতা ফালতু কথাই বলবে। যাদবপুরের কাছাকাছি জায়গায়, হুম হুম ঠিক আছে। হুম পড়াশোনা করতে মানে কি বল চাকরি করতে করতে সে পিএইচডি
আপনি জীবনটা পারলেন না, জানেন তো? হ্যাঁ আপনি জীবনটা পারলেন না। যাই হোক একটা জিনিস বলুন, এই যে বললেন দুটো নাম বললেন, খুব ইন্টারেস্টিং লাগলো। দুটো নাম বললেন কেন হঠাৎ করে? না খেলা আছে, এটা বুঝে গেছি কেন এর বললো। মধ্যে মানে কি পুরো খেলা আছে। আমাকে এই দুটো নাম বললেন কেন? গান্ধী আর আমি সুভাষের নাম বুঝে বললেন গেছি ও কেন? কেন বলছে। আমি একদিন ঝাড়খণ্ডে গেছিলাম, হ্যাঁ মানে সে একটা কন্ট্রাক্টরি কাজ করে, ওরা হচ্ছে মাতাল মানকি নাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আমি বলছি আমি তো মানবো না, আমি তাকে যেমন করে হোক জব্দ করবো। হ্যাঁ। তখন আমাকে বলেছে বলছে তুমি নেতাজি, আর ও বলছে না আমি ধীরে ধীরে কাজ করবো। আমি তাই বলছি তুমি মহাত্মা গান্ধী, এক চড় মারিবে তো আর এক চড় মিথ্যা কথা বলছে, মেরে দিবে। চাপ নেই কোনো। বুঝলেন এখন ফালতু বলছে, কিন্তু এরকম হয়নি কেস। না। এইখানে জাল দাও গো? এই যে গুড় জাল দেওয়া হয় এখানে, খেজুরের রস জাল দিয়ে গুড় হয়। এই যে পাতালো সব পুড়বে, আচ্ছা এই পাতালো সব পুড়বে, যদি প্রয়োজন থাকে আমি এনে দিব। কি জানতে হবে বলো, কাকা এই বলবে, গুড়টা বলবে। তুমি মানে কি করে মানে কবেকার রস? এটা কালকের রস। কালকের রস? চিনি দাওনি তো? না কিন্তু তাহলে গন্ধ নেই কেন? ও তো গন্ধ নাই বলতে এখন খেজুর মশাই যে কি করে গন্ধ থাকবে? ভিতরে ঢুকে দেখুন না যদি কিছু আছে নাকি চিনি ফিনি, ওসব আমাদের কিছু নাই। ভিতরে গেলেই দেখতে পাবে। না না যাবো? কাকার কথা ছিল আমাদের জন্য। একদমই। পাটালি ফেলা আছে ভিতরে, কেনা যায় যাবে না ভিতরে ঢুকো। ওই তো দেখো ওই যে গুড়, গুড়ের হাড়ি। আরে যেমন সব পাটালি আছে কলকাতা মানে টাটা যাবে, সব টাটা পাটালি করা আছে, যে টাটার পাটালি লাগলে ছুটে সিজে যাবে। এই যে পাতানো বড় বড় পাতানো, এই যে পেটি করা আছে সব। চলো ঠিক আছে, যদি ভালো করে দিয়ে দাও তো। কৌশি কতটা নেবে? তো বাঘগুন না সরি বেলপাহাড়িতে এসছি, একটু খাওয়া দাওয়া করি, করে একটু যাই। তো একটু বাজে অনেক, প্রচুর সময় হয়ে গেছে, বুঝতে পারছি না। এই হচ্ছে বেলপাহাড়ি টাউন, শাক সবজি সব, শিম, সুন্দর শিম। চল চল কৌশিক চল। এটা হচ্ছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। বসে পড়ি এখানে নাকি? আসেন। দেখা যাক কি খাওয়া যায় নাকি। হ্যাঁ ইন্টারেস্টিং। আমাদের কথা হলো এখানে হোটেল টোটেল প্রত্যেকে পায়রা নেঙ্গা নদিয়া। আপনারা বইও রাখেন? তো আমরা এখন মনে হয় খড়গপুরে, চটের জায়গা, যাই হোক। এখন বাজে হচ্ছে 6:51 মাত্র। হ্যাঁ, অনেক জায়গা মানে প্রবল জ্যাম ট্যাম আর কি, লোকজন ভর্তি, ভিড়। তো ঠিক আছে, আবার বাড়ি ফিরে। ফাইনালি পৌঁছে গেছি এবং মরিবানে ব্যাচেলার্স করছি। আমি আছি